বড় প্লেয়ারের আসল পরীক্ষা জিতে আসাতে নয়, ফিরে আসাতে হয়। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে দাবাড়ু ট্রেলার নিয়ে। বন্ধুরা, দাবাড়ু ট্রেলারটা হঠাৎ করেই ড্রপ করা হয়েছে এবং ট্রেলারটা আমারে খুব মানে অস্বাভাবিকভাবে প্রচণ্ড ভালো এবং একসঙ্গে এত বড় ট্রেলার। ন্যাচারালি বড় ট্রেলার হয় যখনই সঙ্গে সঙ্গে আমাদের এটা বক্তব্য হয়ে যায় যে ভাই ট্রেলারটা আর জমলো না, ট্রেলারটা আর ভালো লাগলো না। কিন্তু এক্ষেত্রে কিন্তু ব্যাপারটা একদম অন্যরকম ঘটছে। ট্রেলারটা কিন্তু বেশ ভালো লাগছে। অনেকেই আমি দেখছিলাম যে লিখছে সিরিয়াল। আমি একটা কথা বলি যে এই কন্টেন্টটার ভিতরে প্রচুর নিউ এজ ব্যাপার স্যাপার রয়েছে, সেই জিনিসটা কিন্তু রয়েছে। তাহলে তো ওপেন ডিভাইসকোপকেও সিরিয়াল বলতে হয়। তাহলে তো মানে নিউ এজ ছবিকে মানে যে কোনো ছবি, অ্যাকশন ছবি না হলেই সেটা সিরিয়াল, আমি জানি না। তো যাই হোক, এখানে একটা আর্ক রয়েছে গোটা ট্রেলারটার ভিতরে, সেইটা আমার খুব ভালো লেগেছে। দেখো, আফটার কাছের মানুষ পথিকৃৎদা জাস্ট ফ্যান্টাস্টিক কাজ করছেন এবং পরপর সে মারাত্মক কাজ করে যাচ্ছেন এবং এই ছবিটার রাইটিংয়ের দায়িত্বে অরিত্রদা রয়েছেন। অরিত্রদার এক বন্ধু রয়েছে। তো এক্সপেকটেশান প্রচণ্ড স্কাই হাই রয়েছে, কিন্তু ট্রেলারটাও কিন্তু অ্যাব্রাপ্টভাবে কাটা নয়। সেই কারণেই ট্রেলারটার পুরো একটা মানে জার্নি আছে। এই যে ছেলেটি, যে বিষয় বালক, তার কিন্তু মানে দাবা খেলার যে অরিজিনটা, সে কীভাবে দাবা প্লেয়ার হচ্ছে, সে কীভাবে দাবা খেলতে পছন্দ করছে। দেখো, এটা তো আর ক্রিকেট ফুটবল না। তো সেমভাবে আমার একটা জিনিস মনে আছে যে মানে বাঙালির ছেলে ক্রিকেট খেলবে, ফুটবল খেলবে, তারা না বক্সিং করতে এসছে। তো চ্যাম্পের ছবিটার কথা মনে পড়ছে আমার। কেন বলছি, কারণ এখানে চিরঞ্জিত বাবুর যে ক্যারেক্টারটা, কাইন্ড অফ চ্যাম্পের ক্যারেক্টারটা সেম। তো তোমার একটা অদ্ভুত সিমিলারিটি পাবে এবং অদ্ভুত ভালো লাগবে। মানে এমন নয় যে সিমিলারিটি পাবে বলে খারাপ লাগবে, তুমি একটা ফিল গুড ইমেজ ক্রিয়েট করতে পেরেছো এই ট্রেলারটার ভিতর দিয়ে। এবং ট্রেলারটা মানে একটা জিনিস আমার একটু নেগেটিভ লেগেছে, সেটা আমি বলছি। তার আগে বলি, যেখানে সব অনসাম্বল স্টারকাস্ট রয়েছে, যেরকম কমেডির জায়গায় বিশ্বনাথবাবু বলে যে আমরাও তাহলে একদিন দাবা খেলি, এই লাইনটা ব্যাপক হেভি হিলারিয়াস হাসি আছে। মানে আরেকটা লাইন আছে যে এখানে যদি সবাই বলে যে তোমাকে জার্মানি পাঠাতে হবে দাবা খেলার জন্য, তাহলে তো কেউ বলবে লুডো খেলার জন্য লন্ডনে যাব। মানে এই লাইনগুলো লিটারেলি ভালো পাঞ্চ লাইন, ভালো মজা লেগেছে আর কি এই লাইনগুলো দেখলে। এবং তার সঙ্গে সঙ্গে এই যে বাচ্চা ছেলেটি, তার পারফরমেন্স বেশ ভালো লাগছে। কিন্তু মানে এমন নয়, আমি ওই ঝগড়া করি চল গানটাতে আমার মনে হয়েছিল যে খুব একটা আপ টু দ্য মার্ক লাগছে না, কিন্তু তাকে ঘিরেই যেহেতু গোটা গল্পটা, সেহেতু ট্রেলারে আমরা অনেক কিছু দেখতে পাই। তো সেখানে কিন্তু আমরা বেশ ভালো লাগছে। এবং ন্যাচারালি এ ধরনের ছবির ক্ষেত্রে টার্গেট অডিয়েন্সটা যারা বাংলার দর্শক, তাদের জন্য জয় বাবা ফেলুনাথ বলে একটা জায়গা রয়েছে, এরকম একটা লাইন রয়েছে, সেটা খুব ভালো লাগে। আরেকটা হচ্ছে বাংলার যারা টার্গেট দর্শক, তারা একটু গল্পটা জানতে চায়। উইন্ডোজের ছবি তো, তারা একটু ইলাবোরেটিভ ওয়েতে, তারা একটু সুন্দরভাবে সব কিছু জানতে চায়। তো সেই জিনিসটাকে কিন্তু খুব ভালোভাবে প্রোভাইড করা হয়েছে। এই ছবিটার ভিতরে লুকিয়ে রাখার মতন, বিশাল করে করার মতন, টুইস্ট অ্যান্ড টার্নস হওয়ার মতন কিছু তো নেই। তো এই ছবিটাকে কিন্তু গিভ অ্যাওয়ে রাখা হয়েছে ট্রেলারের ভিতরে, এবং ট্রেলার গিভ অ্যাওয়ে করে দেওয়া মানে কিন্তু সেই ট্রেলারটা খারাপ, এটা আমি কখনো বলি না। তো ট্রেলারের যে প্লেসমেন্টটা, সেটা যেরকম, দেখো একটা ট্রেলার দেখে মনে হচ্ছে যেন আমি গোটা একটা সিনেমা দেখছি। এটা আমার খুব ভালো লেগেছে যে ওর যে মানে ছেলেটার যে জার্নি, মানে ছেলেটা একদম ছোটোবেলা থেকে যেভাবে পরিবেশ থেকে উঠছে, যে বাবা বলছে যে তুমি ক্রিকেট খেলো, এ করো, তারপরে তার একটা অহংকার তৈরি হয়ে যাচ্ছে যে সে একটা প্রচুর টাকা রোজগার করছে, ঘুটি নাড়লেই টাকা, এই সমস্ত জিনিসপত্র হচ্ছে। এবং তারপরে তার একটা আর্ক তৈরি হচ্ছে, সে জার্মানি যেতে পারবে কি পারবে না। এবং এখানেই দীপঙ্করদের ক্যারেক্টার, ঋতুপর্ণা একদমই হাউস ওয়াইফের চরিত্র, এবং চিরঞ্জিত বাবু তিনি মেবি মেন্টার বা কোনো টিচার হিসেবে কাজ করবেন। তো এই সমস্ত মিলিয়ে কিন্তু গল্পটা, এবং আমার বেশ ভালো লেগেছে। এবং গান একটা প্লেসমেন্ট, মানে তাহলে একটু ঝগড়া করে চলে, এই গানটাকে যেভাবে প্লেস করা হয়েছে, ঠিক দেখবে ট্রেলারের মিড পজিশনে আসে। তো কোথাও গিয়ে একটা মনে হচ্ছে যেন গোটা একটা ওভারঅল ছবিকে আমি একটা সুন্দরভাবে দেখলাম। এটা আমার বেশ ভালো লেগেছে। নেগেটিভ পয়েন্ট আমার একটাই লেগেছে, সেটা আমি বলি ওপেনলি। দেখো, আমার এই ছবিটার মানে একটা নেগেটিভ দিক খুব যেটা লেগেছে, সেটা হচ্ছে যে শেষের দিকটাতে একটা ডায়লগের উপরে আরেকটা ডায়লগ খুব ওভারলে করছিল, এবং প্রচুর বেশি মানে ক্যাওস, তারপরে তোমার সাউন্ড ইত্যাদি, এগুলো দিয়ে না খুব ক্যাওস হয়ে যাচ্ছিলো পুরো বিষয়টা। আমার মনে হয় আর একটু ক্লিন রাখলে ব্যাপারটা ভালো হতো, এটা আমার ধারণা বা আমার মতামত। তবে একটা প্রাউড ফিলের জায়গা তো রয়েছে, এটা অরিত্রদার কাজ এবং খুবই ভালো লাগার বিষয়, এবং অরিত্রদার রাইটিংয়ের কাজ। তো আপাতত দৃষ্টিতে দেখে তো আমার বেশ ভালো লাগছে। এবং ড্রামা ঠাসা রয়েছে, প্রচুর জায়গা রয়েছে, প্রচুর মোমেন্টস রয়েছে, প্রচুর সুন্দর শ্যুট করা রয়েছে। যা দেখতে পাচ্ছি না, মানে বিজিএম হোক, সেটা শ্যুট করার পোর্শনস হোক, বা সেটা অভিনয় হোক, বা সেটা কাস্টিং হোক, বা সেটা গল্প হোক, বা যেটা ইউনিক কনসেপ্ট হোক, বা সেটা স্ক্রিন প্লে ডিজাইনিং হোক, সব কিছু মিলিয়ে না ওভারঅল এই মানে ট্রেলারটা দেখলেই মনে হচ্ছে
না বস, মানে এই ছবিটা একবার হলে গিয়ে দেখা যায়, কারণ এই ছবিটার ভিতরে একটা মজা রয়েছে। দেখো, আমরা যখন পোস্ত দেখেছি, আমরা যখন হামি দেখেছি, আমরা যখন এই ছবিগুলো দেখি, তখন আমাদের ভিতরে কিন্তু এত সিরিয়াল আমার ভিতরে তো অ্যাটলিস্ট আসেনি। আমি যখন দেখেছি আমার বেশ ভালো লেগেছে, পরে বেরিয়ে হয়তো আমার মনে হয়েছে হ্যাঁ ঠিক আছে, যে ছবিটা যেরকম সেই ছবিটা সেরকমভাবে মাথা পেঁপে দেখা উচিত, আমার এটা ধারণা। আমরা সব ধরনের ছবি দেখতে পছন্দ করি, আই থিঙ্ক সো। তো সেখান থেকে দাঁড়িয়ে দেখো, বিশ্বাস করি মাস কমার্শিয়াল ছবিতে বাংলায় হবে না সেটা তো জানি। তো সেইখান থেকে দাঁড়িয়ে আমি বলবো এই ট্রেলারটা বেশ ভালো হয়েছে, সেখান থেকে দাঁড়িয়ে খুব সুন্দর লাগছে। আর ট্রেলারটার ভিতরে একটা ফিল গুড ব্যাপার আছে, একটা ওপেন টি বায়োস্কোপের ভাইবস রয়েছে, আর কিছু নতুনত্ব রয়েছে। সেই নতুনত্বটা বেশ ভালো লাগে। একটা নতুন ছেলের হাতের টাচ বা নতুন একটা রাইটিং, সেটা কোথাও গিয়ে পুরনো নয়, এইটা কোথাও গিয়ে ভালো লেগেছে। তোমাদের কার কি মতামত এই ট্রেলারটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।